বলে ফলগুলো খেয়ে নিলেন, সন্তানকে কোলের মধ্যে নিয়ে সন্তানকে দুধ খাওয়ালেন। মাত্র 3টা দিন যেতে না যেতেই তাকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম এই জায়গায় থাকতে পারবে না, তুমি এখন মানুষের মাঝে চলে যাও, লোকালিটিতে চলে যাও। মারিয়াম বলছেন আমি কেমন করে যাব, যেতে পারবো না, আমাকে সবাই শক্ত করে ধরবে, আমাকে যখন প্রশ্ন করবে মারিয়াম তোমার হায়া বলতে কিচ্ছু নাই, আগে তো সন্তান ছিল না, তোমার পেটের সন্তান ছিল, এবার সন্তান যারও সন্তান ভূমিষ্ঠ করে এবার আমাদের সামনে নিয়ে আসছো, আমাকে গালিগালাজের মাত্রা বাড়ায় দেবে, আমি কি জবাব দেব? আমার কাছে তো কোনো জবাব নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন মারিয়াম তোমার কোনো কথা বলতে হবে না, যখন তুমি সন্তান নিয়ে যখন মানুষের মাঝে যাবে, তোমাকে যখন প্রশ্ন করবে সন্তানের পিতার পরিচয় কি, সেই সময় তুমি কোনো কথা বলবা না, আমি তোমাকে একটা রোজার সিস্টেম শিখাই দিই, তুমি তখন রোজা থাকবা, কি থাকবা? রোজা থাকবা। তুমি কি বলবা যখন তোমাকে প্রশ্ন করবে? তুমি বলবে ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজাদার, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না, যা কথা তোমরা আমার সন্তানের সঙ্গে বলবে। যখন মারিয়ামের মুখ থেকে এই কথা যখন বের হলো, সবাই হেয় প্রতিপন্ন করে ঠাট্টা করে হাসতেছে, মারিয়াম ফুল পাগল হয়ে গেছে। এই 3 দিনের বাচ্চা কেমন করে কথা বলে? এই দুনিয়াতে 3টা শিশু দোলনায় থেকে কথা বলেছে। কয় শিশু বলেন? শুনবেন নাকি? সবার আগ্রহ আছে নাকি? আছে, আগ্রহ আছে। 3 জন শিশু দোলনা থেকেই কথা বলেছেন। তন্মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন শিশু আছে, সেই শিশুটা হলো সাহেবে জুরাইজ। সাহেবে জুরাইজ সেই শিশু, যে শিশুকে আল্লাহ তাআলা জবানটা খুলে দিয়েছিলেন একজন আল্লাহর ওলির জন্য। একজন আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন। মার কি গুরুত্ব! তিনি সবসময় কিয়ামুল লাইলে থাকতেন, নফল নামাজ নিয়ে ব্যস্ত থাকতেন। একদিন মা তাকে এসে ডাকে, বাজান, ডাক দিয়েছে, কিন্তু এসে দেখে সন্তানটা সেজদার মধ্যে আছে। দ্বিতীয় দিনে এসে দেখে সন্তানটা সেজদার মধ্যে আছে। তৃতীয় দিনে সে দেখেও দেখে নামাজে আমার তার সন্তানটা আছে। সেই সময় ওই সাহেবে জুরাইজের মা সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, এই সন্তানটা আমি এত ডাকি, আমার ডাকে সাড়া দেয় না, সে শুধু সেজদা দিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ তুমি একটা অসৎ নারীর কুমন্ত্রণা না আসা পর্যন্ত আমার সন্তানের যেন মরণ না হয়, ওয়াসওয়াসা না আসা পর্যন্ত না মরণ হয়। এই যে মা ওই সন্তানটার জন্য যখন এমন জাতীয় দোয়া যখন করে দিয়েছেন, মায়ের দোয়াটা কবুল হয়ে গেছে। মার দোয়াটা যে কত সূক্ষ্ম একটা বিষয়ের নাম আল্লাহ তাআলা এই ইতিহাস দিয়ে তা বুঝাইয়া দিয়েছেন। সহিহ বর্ণনা, এটা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, বনী ইসরাইল যুগের একটা ঘটনা এটা। এই সাহেবে জুরাইজ মার এই বদদোয়ার শিকার হয়ে গেলেন। কোন একটা নারী তার পেটের সন্তান হয়েছে, অবৈধ সন্তান, সেই সন্তানের পরিচয় যখন জানতে চাওয়া হলো, ওই মহিলাটা বলে ফেললো এই সন্তানের বাবা হলো ওই সাহেবে জুরাইজ, ওই আল্লাহওয়ালা লোকটা। সমস্ত লোকজন এসে তার দরবারটা ভেঙ্গে চুরমার করে দিল, তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে দিল। সাহেবে জুরাইজ বারবার বোঝাচ্ছে যে না, আমি অসৎ কর্মের সঙ্গে, জেনার সঙ্গে আমি সম্পৃক্ত নই। শেষ পর্যন্ত সাহেবে জুরাইজ বলে ফেললেন, ঠিক আছে, যে মহিলার সন্তানটা হয়েছে সেই সন্তানটা তোমরা আমার সামনে হাজির করা হলো। সন্তানটা যখন তার সামনে হাজির করা হয়েছে, সাহেবে জুরাইজ বলে ফেললেন, ওই সন্তান তুই বলতো, তোর মা যে বলতেছে তুই নাকি আমার সন্তান, আমি নাকি তোর বাপ, তুই কার সন্তান তুই বলে দে। সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালা যখন সন্তানকে প্রশ্ন করেছে, সন্তান বলছে আমি এই লোকের সন্তান নই, আমার বাবা হলো অমুক একজন রাখাল। আল্লাহু আকবার বল। বড় একজন আল্লাহওয়ালা, আল্লাহ তাআলা তাকে এত বড় কাছের বান্দা বানিয়েছেন, কিন্তু মাটা এত বড় ফ্যাক্টর। মা যদি কোনো সন্তানকে যদি কোনো লানত দিয়ে দেয়, বন্দুকের গুলে মিস হয়ে যায়, কিন্তু বাপ মার বদদোয়া কখনো মিস হয়। এই জন্য আমি সমস্ত বাপ মাদেরকে এই কথাও বলবো, শোনেন, ভুল করেও সন্তানকে কখনো লানত দিবেন না। অনেকে বলে তুই যেন ট্রেনের তলে পড়িস, এরকম বলে না, বলবেন না কখনো। আপনি মা, আপনি বাবা, আপনার কথাটা দলিলের মতো, দলিল যেমন ভুল হয় না, আপনার কথার ভিতরে যদি কোনো কথা বের হয়ে যায় দলিলের মতোই সেটা হয়ে যায়। আপনি বাবা মা, আপনার ভিতরে ধৈর্য থাকার দরকার আছে, আপনি কখনো লানত দিবেন না। কখনো সন্তানকে
বিপদে ফেলার মতো কোনো দোয়া করবেন না, রাগের মাথায় বলে ফেলবেন না। হঠাৎ করে সেই দোয়াটাও কবুল হয়ে যেতে পারে কার কাছে? আল্লাহর কাছে। আমি ওইদিকে যাব না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিনের শিশু বাচ্চা দোলনায় অবস্থান করছেন। এমন সময় যখন বলা হলো, সবাই প্রশ্ন করছে, এই ছোট্ট ছেলেটা তোর মা বলতেছে তোর পরিচয়টা কি, তোকে প্রশ্ন করার জন্য ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। এখন বলতেছে তুই সন্তান, তুই তোর নিজের পরিচয় দে, তুই তোর কোন বাবার সন্তান। এবার তিনি উত্তর দিচ্ছেন, কোরআন বলছে قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আমি হলাম তোমাদের সকলের পয়গম্বর, সকলের নবী। আর আমার মা হলেন নবীর মা। খবরদার খবরদার, তোমরা নবীর সঙ্গে, নবীর মার সঙ্গে তোমরা কেউ বেয়াদবি করতে পারবা না। মহা সত্য প্রকাশ করার মালিককে আসতে বলবেন।